মুহতারাম হাজিরিন, যে আলোচনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের এই বাংলাদেশের মধ্যে এখানকার অবস্থা কি বিরাজ করতেছে। বন্যায় কবলিত এরিয়ার মধ্যে মানুষের কতটা দুরবস্থা যাচ্ছে এটা আপনারা পত্রপত্রিকা মিডিয়ার মধ্যে দেখেছেন যে কতটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কতটা ব্যাপক ক্ষয়ক্ষতি তাদের মধ্যে হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার এই বিভিন্ন অঞ্চলের মধ্যে বাড়িঘর ভেসে গেছে, গবাদি পশু মারা গেছে। এরপরে আপনার মানুষের অবস্থান, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির সহ সব জায়গায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুহতারাম হাজিরিন, বাংলাদেশের মানুষ কিভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয়, ওই যে 24-এর বন্যায় কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর ওই এরিয়াতে যখন বন্যা হয়েছিল, যে বাংলাদেশের মানুষ কিভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত ওই সময় রেখেছিল। ওই সময়কার কিছু স্মৃতি আর কথা এখনো মনে পড়ে যে এক শিশু বাচ্চা সে উমরা করার জন্য ব্যাংকে টাকা জমাচ্ছিল, 14,500 টাকা হয়েছিল। ওই পুরা টাকাটাই বন্যার্থীদের সহযোগিতার জন্য দিয়ে দিয়েছিল। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তার দানকে কবুল করেছিলেন। পাকিস্তানের এক ব্যক্তি পরবর্তীতে উনার খরচে তাই ছেলেটাকে হজ করিয়েছে। আমাদের এদেশের চিত্রটা তো এমনই, যখন মানুষ কোনো সহযোগিতা কাউকে করে তখন কাতার বন্দী হয়ে মানুষের কাছ থেকে মানুষ সহযোগিতা নেই। কিন্তু আমাদের এদেশে কখনো এই চিত্রটা ছিল না। মানুষ সহযোগিতা করার জন্য, দান করার জন্য কাতার বন্দী হয়ে লাইনকে লাইন দাঁড়িয়ে মানুষ মানুষকে সহযোগিতা করবে, এই চিত্রটা 24-এর আগে আমাদের এদেশের মানুষ দেখে নাই, কিন্তু 24-এর সময় এটা মানুষ দেখেছে। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন এরিয়ার মধ্যে ত্রাণ সংগ্রহের জন্য যে সমস্ত সংস্থারা কাজ করতেছিল তাদের কাছে মানুষ কাতার বন্দী হয়ে সহযোগিতা করেছে। বলে যে আপনার এই বন্যার হাত ধরেই মানবতা আবার ফিরে এসেছে, সেই অবস্থা আমরা দেখে এসেছি। আমাদের এই এলাকা থেকে আলহামদুলিল্লাহ মোটা অঙ্কের সহযোগিতা নিয়ে আমরা আমাদের উলামা ইকরামরা এখানকার, আমরাও ফেনী, পরশুরামপুর ওই এরিয়াতে আমরাও গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। যাই হোক মুহতারাম হাজিরিন, এখন এমন একটা প্রেক্ষাপট আমাদের সামনে আসছে। আপনারা এগুলো দেখেছেন যে কি পরিমাণ অসহায় তারা হয়েছে, যে লাশ দাফন করার মতো কোনো এরিয়া তারা খুঁজে পায়নি। যেগুলো খুব ভাইরাল হয়েছে যে লাশ আপনার বেলার মধ্যে রেখে, ওই যে কলা গাছের বেলার মধ্যে রেখে বাসিয়ে দিয়েছে, নিরুদ্দেশে চলে যাবে, এটাকে যে মাটিতে দাফন করবে সেই সুযোগটুকু নেই। বহু কবরস্থান থেকে, কবর থেকে লাশ উঠে বাসে চলে যাইতেছে, এটাকে রক্ষা করার মতো তাদের সুযোগ হয়নি। বিভিন্ন পত্রপত্রে মিলে আজকে এনটিভির একটা প্রতিবেদন দেখতেছিলাম যে হাজার হাজার বাড়িঘর পানির নিচে ডুবে আছে, শুধু টুই, চালের উপরের অংশ টুইটুকু শুধু খেলে বেশি আছে, আর সবটুকু পানির মধ্যে চলে আসে। মুহতারাম হাজিরিন, আমরা যখন ফেনীতে গিয়েছিলাম ওই পরশুরামপুর, তখন ওই এলাকার মানুষের সাথে যখন কথা বলছিলাম তখন তারা বলেছিল যে উনাদের জমানা তো দূরের কথা, উনাদের বাপদাদা তো দূরের কথা, এর পূর্বে যারা ছিল এদের জমানারও এমন কোনো ইতিহাস নেই যে ওই জায়গার মধ্যে এরকম পানি আসে, বন্যা হয় এমনটা নেই। গাজীপুর এখানে চাকরি করতেন মাওলানা আব্দুল আহাদ সাহেব, একজন আলেম, আমাদের এখানে কয়েকবার বেড়াতে আসছেন। আমরা বেফাকে নেগরানি করেছি কয়েকবার একসাথে। ওই চট্টগ্রাম লোহাগাড়া উনার বাড়ি। এই পানির জলাবদ্ধতার পর আমি উনাকে ফোন করেছিলাম যে কি অবস্থা আপনাদের। পরে উনি বলতেছে, উস্তাদজি আসলে কি বলবো, যে আমাদের জমানা তো নয়, আমাদের বাপদাদার জমানায় তারা কখনো চিন্তা করে নাই যে আমাদের অত্র এরিয়ার মধ্যে এমন পানির জলাবদ্ধতা কখনো হতে পারে, এমন পানি আসতে পারে, এটা স্বপ্ন কেউ ভাবে নাই। আমি ওই দুই এরিয়ার কথা শুনে অনেক সময় এটা আমি বলতাম, এই যে গাজীপুর হলো মনে হয় যে বাংলাদেশের মধ্যে যে উঁচু এরিয়ার যদি কোনোটা থাকে তার মধ্যে একটা গাজীপুর, এখানে মনে হয় কোনোদিন বন্যা হবে না। যে আপনাদের এখন কি মনে হয় বন্যা হতে পারে কি পারে না? আমার তো 100% বিশ্বাস। মনে করেন কথার কথা বলতেছি,
মসজিদের দেয়ালের ওই পাশে আরেকটা দেশ, এই দেশে আরেকটা দেশ, আল্লাহ তাআলা পানি এইভাবে সোজা করে রাখবেন, পানি এভাবে সোজা হয়ে দাঁড়াবে, পুরা গাজীপুর পানির মধ্যে ডুবে যাবে। মনে করেন পার্শ্ববর্তী জেলা আছে ওইখানে ময়মনসিংহ জেলা, বলে ওই জেলার মধ্যে 1 ফোঁটা পানিও থাকবে না, গাজীপুর পানির তলে থাকবে। এটাও সম্ভব, ঠিক কিনা বলুন? কাজেই মানে যখন যেই মুসিবত যাদের উপর আসে তাদের পাশে দাঁড়ান, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার মুসিবতকে দূর করে দিবে। এই নিশ্চয়তা আর এখন কেউ দিতে পারবে না। অমুক জায়গা উঁচু এরিয়া, ওই জায়গায় বন্যা হবে না, এটা বলার কেউ ক্ষমতা রাখে না। যাই হোক মুহতারাম হাজিরিন, তাদের সেই কঠিন পরিস্থিতির মধ্যে তাদের পাশে দাঁড়ানো আমাদের এখন ইমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। খুব ভালো লাগে যে অনেক মানুষ যখনই এমন একটা প্রেক্ষাপট আসে, অনেক মানুষই তারা চেষ্টা করে দান খয়রাত করার জন্য, সহযোগিতা করার জন্য অনেক মানুষ তারা চেষ্টা করে। বিভিন্ন সংস্থা, আমার দেখা দৃষ্টিতে বাংলাদেশের মধ্যে যেই সংস্থাটা সবচেয়ে স্বচ্ছতার সাথে, আমানতদারির সাথে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছে, তারা হলো আস-সুন্নাহ ফাউন্ডেশন। শেখ আহমদুল্লাহর তত্ত্বাবধানে পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশন তাদের মধ্য থেকে বন্যার্ত দুর্যোগ এরিয়ার মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, মানে কর্মনির্ভরশীল সমাজ ব্যবস্থাপনার জন্য সবচেয়ে ভালো অবস্থানে যারা স্বচ্ছতার সাথে, দায়িত্ববোধের সাথে, আমানতদারির সাথে যারা এদেশের মধ্যে কাজ করতেছে, আমার মনে হয় নাম্বার 1 হবে আস-সুন্নাহ ফাউন্ডেশন। তো আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, বিভিন্ন জায়গার মধ্যে এইভাবে তারা সহযোগিতা করতেছেন, আপনারা তাদের থেকে সহযোগিতা করুন, নিজেরা এইভাবে উদ্যোগ নিয়ে তাদের সহযোগিতার পাশে দাঁড়ান, তাহলে কাজ হবে। সাথে সাথে অনেক ইউটিউবার ফেসবুকে ভিডিও বানাই, কি কন্টেইনার বলে নাকি, যে এই সমস্ত শ্রেণীর অনেক মানুষ তারাও তাদের পাশে দাঁড়াচ্ছে। অনেক সময় দেখা যায় একটা ঘর দেখায়া বলতেছে এই ঘরটা বানাইতে এত লক্ষ টাকা লাগবে, এত হাজার টাকা লাগবে, কে সহযোগিতা করবেন? মাশাআল্লাহ, তাদের বক্তব্য অনুযায়ী দেখি অনেকেই তাদেরকে সহযোগিতা করতেছে, এটা ভালো দিক। মাশাআল্লাহ, কোনো না কোনো ভাবে মানুষের সেবা তো হচ্ছে, সেবা করতেছে, হয়তোবা তারাও এর ফাঁকে তাদের ভিডিও ভিউ হচ্ছে, তারাও কিছু ইনকাম হচ্ছে, তারাও ভাইরাল হচ্ছে, আইডি রিচ বেড়ে যাচ্ছে, এটাও তাদের একটা ইনকাম। কিন্তু হোক না ইনকাম, এর মাঝখানে তো মানুষের সেবা হচ্ছে। এরকম ভাবে নির্ভরযোগ্য যাদেরকে পাবেন তাদের মাধ্যমে সহযোগিতা করা, এটা এখন আমাদের ইমানি দায়িত্ব। মুহতারাম হাজিরিন, আজকে মানুষ মুসিবত যখন আসে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করে, আর যখন মুসিবত চলে যায় অনেক সময় আর পরে ওই কথা মনে থাকে না। এমনটা হলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা গাশিয়াহুম মাওজুন কাযযুলালি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ফামিনহুম মুকতাসিদ ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, যখন মুসিবত আসে তখন তারা আল্লাহকে ডাকে, ফামিনহুম মুকতাসিদ ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন তাদেরকে পানি থেকে মুক্তি দেওয়া হয়, ফামিনহুম মুকতাসিদ ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা, অনেকে হকের উপর থাকে, আবার অনেকে এই সমস্ত মুসিবতের কথা ভুলে যায়। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন এই মুসিবত, এই সমস্ত আযাব গজব মানুষের পাপাচার আর অনৈতিক কাজের জন্যই অধিকাংশ সময় হয়ে থাকে। কাজেই এই সময় যেমন ভাবে আমরা তাদের পাশে দাঁড়াবো, ঠিক তেমনি ভাবে আমরা ওই জায়গা থেকে শিক্ষাও নেব যে এই পাপাচারগুলো যেন আমাদের মাঝে না হয়। অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল এই ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ ফি আউনি আবদিহি মা কানা আল আবদু ফি আউনি আখিহি, বান্দা যতক্ষণ পর্যন্ত আরেক বান্দার সহযোগিতা করবে, আল্লাহ তাআলা ওই বান্দার সহযোগিতা করবে। আরেক হাদিসের মধ্যে আসছে, মান নাফাসা কুরবাতান আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু কুরবা ইয়াউমিল কিয়ামা, যেই ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষের মুসিবত পেরেশানিকে দূর করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তির পেরেশানিকে দূর করে দিবেন। এরকম আরো অসংখ্য হাদিস রয়েছে, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম লিন্নাস, মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় হলো আল্লাহর নিকট ওই ব্যক্তি যে মানুষের উপকারে আসে,
আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে উপকারী ওই ব্যক্তি যে মানুষের উপকারে আসে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল আরেক জায়গার মধ্যে বলেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি আখিহি, আপনি আপনার ভাইয়ের প্রয়োজনে দাঁড়াবেন, আল্লাহ তাআলা আপনার প্রয়োজন পুরা করে দিবেন। আরেক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহ সুরুরুন তাদখুলুহু আলা মুসলিম আও তাকশিফু আনহু কুরবাতান, যে সবচেয়ে প্রিয় আমল আল্লাহ তাআলার নিকট হলো যে আমলের মাধ্যমে তোমার আরেকজন মুসলমান ভাই খুশি হবে, অথবা আরেকজন মুসলমান ভাই থেকে তার পেরেশানি দূর হয়ে যাবে, তাকশিফু আনহু কুরবা, মুসিবত দূর হয়ে যাবে তার থেকে। এরকম আরো অসংখ্য হাদিস আমাদের সামনে রয়েছে। ইতিপূর্বে আমরা এই ব্যাপারে অবদান রেখেছি। এই মুসিবতে আমরা চেষ্টা করব আমাদের অসহায় ভাইদের পাশে দাঁড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল